ভাবতেই পারিনি একটা জ্যাম আমাদের পুরো রোড ট্রিপটাই বদলে দেবে। ফারাক্কার কাছে এসে আমরা প্রায় 1 ঘন্টা ধরে এই 17 কিলোমিটার জ্যামের মধ্যে আটকে ছিলাম। তারপর গুগল ম্যাপস আর স্থানীয় মানুষদের সাহায্যে খুঁজে পেলাম একটা বিকল্প রাস্তা, আর সেই একটাই সিদ্ধান্ত আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা অতিরিক্ত অপেক্ষা থেকে বাঁচিয়ে দিল। কিন্তু এই রাস্তা কি সত্যিই নিরাপদ? কোথায় মোড় নিতে হবে, রাস্তার অবস্থা কেমন, আর আমাদের পুরো কলকাতা টু শিলিগুড়ি নাইট ড্রাইভের অভিজ্ঞতা সবই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই গরমে নিশ্চয়ই আপনারা খুব কষ্ট পাচ্ছেন। আমরা সবাই তো একই অবস্থা, সবাই গরমে আর টিকতে পারছি না। এদিকে সামার ভ্যাকেশনও পড়ে গেছে, আর সামার ভ্যাকেশন পড়ে যাওয়া মানে সারার একটা লং ছুটি, আর সারা বায়না করেছে যে এবার আবার একটা নতুন রোড ট্রিপে বেরোতে হবে। এবার আমরা ভাবছি এই গরমে কোথায় যাব? কোনো তো জায়গা নেই যাওয়ার, একমাত্র কাছের মধ্যে আছে আমাদের সেই সবার প্রিয় উত্তরবঙ্গ। তো আপনারা তো বুঝেই গেছেন যে থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। তাহলে আজকে আমাদের আবার একটা নতুন রোড ট্রিপ শুরু হচ্ছে ইনল্যান্ড ট্রটারের, সেটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। এখন বাজে রাত্রি 9টা। আমরা এখন স্টার্ট করেছি, আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। আমাদের বেশ কিছু পরিচিতজন বিগত 2-3 দিন ধরে রোড ট্রিপ করছেন উত্তরবঙ্গের দিকে। তারা কিন্তু বলছেন যে উত্তরবঙ্গের রাস্তায় ভালো রকম ট্রাফিক হচ্ছে, সাংঘাতিক জ্যাম হচ্ছে। তো দেখা যাক, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ইনল্যান্ড ট্রটার। আর পুরো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না। আর যদি আমাদের ভিডিও আপনাদের দেখে কোনো কিছু ভালো লাগে তাহলে পরে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাহলে আমরা অনেক বেশি মোটিভেটেড হব। তাহলে আপনারা চলুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন কলকাতা টু শিলিগুড়ি নাইট ড্রাইভ। কলকাতা টু শিলিগুড়ি নাইট ড্রাইভ এগেইন। সারার বাবা তার জায়গায় পাইলট, আমি তো কো পাইলট, আর পিছনে বসে আছে সারা আর আমার বাবা। কি সারা, খুব এক্সাইটেড তো? Yes, আমি তো খুব excited. I'm very much thrilled also because we are again going to hills and our night drive Kolkata to Shiliguri. রাইমিং ওয়ার্ড হয়ে গেল। সারা ইজ ভেরি থ্রিলড ফর গোয়িং টুয়ার্ডস হিল। বুবু খুবই ভালো লাগছে, আগে তো গেছি, এখন আবার বেরিয়ে পড়লাম। এই আমরা কানেক্ট করছি কল্যাণী এক্সপ্রেসওয়ের নতুন যে অংশটা, স্ট্রেচটা উদ্বোধন হয়েছিল মাস 2 আগে, সেই পার্টটায়। আমরা এই পার্টটা দিয়ে এর আগে যাইনি, কারণ এই অংশটা কমপ্লিট হয়নি এতদিন। তো এই আমরা উঠে পড়লাম একদম ডাইরেক্ট বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এতদিন যেটা নিমতা ছাড়িয়ে গিয়ে উঠতে হতো সোদপুরের কাছে, এখন কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ডাইরেক্ট কানেক্টিং হয়ে গেছে। এটা উল্টো দিকের যে পার্টটা সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, যাওয়ার দিকটাই এখনো পর্যন্ত চালু হয়েছে। এখানে একটা টোল বসানো আছে, টোল গেট আছে, কিন্তু এখানে এখনো টোল নেওয়া শুরু হয়নি। এটা ওই কল্যাণী থেকে কিছুটা দূরে, মানে এখান থেকে কল্যাণী আর 15 কিলোমিটার মতন, তার আগে একটা টোল বসানো আছে, কিন্তু এখনো টোল নেওয়া এখানে স্টার্ট হয়নি। এই যে এখানে ফ্লাইওভার করে দিয়েছে। ও, এটা আবার কবে হলো? তুমি কি শিওর ঠিক যাচ্ছো? ওখানে লেখা ছিল তো বড় জাগুলি বলে। আগে কাপার মোড়ের ওখান থেকে ফ্লাইওভারের তলা দিয়ে যেতে হতো, এখন সেটা একটা সুন্দর ফ্লাইওভার হয়ে গেছে। রাস্তাটা একদম গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছে সুন্দরভাবে, জাস্ট ফ্লাইওভার। এই আমরা কাপার মোড়ের দিকে যাচ্ছি। এই ফ্লাইওভারটা কিন্তু আমরা আগে দেখিনি, এইটা এখন নতুন হয়েছে, একদম ডাইরেক্ট গিয়ে নামাচ্ছে। কিন্তু আমি খুব একটা মানে সবাই কিন্তু সন্দিহান। তুমি কি শিওর তুমি ঠিক যাচ্ছ? একদম এটা সোজা গিয়ে উঠবো ন্যাশনাল হাইওয়ে 12 এ। এইটা আমরা তো আগে পাইনি। এটা আগে তৈরি হচ্ছিল, এটা এখন তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, যেটা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল ছিলাম না। সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েটা শেষ যেটা কাপার মোড়, যেখান থেকে ডান দিকে আগে হরিণঘাটা কাঁচরাপাড়া যে রোড, সেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে 12টা ধরতে হতো। তো এখন একটা ফ্লাইওভার করে দিয়েছে কানেক্টিং, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কাপার মোড়ের আর নিচের দিকে যেতে হয় না, ওই ফ্লাইওভারটা ডাইরেক্ট চলে আসে, এসে নামে হচ্ছে ওই কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় ওই 2 কিলোমিটার আগে। তারপর থেকে আবার নর্মাল রোডটা ধরে
ন্যাশনাল হাইওয়ে 12 আমরা ধরবো, যেটা কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। আগে যেমন তলার দিকে রাস্তা দিয়ে যেতে হতো এবং কনজেশন থাকতো, সেটা কিন্তু এখন আর নেই। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তার ঠিক কিছুটা আগে ওই ফ্লাইওভারটা এন্ড হয়েছে, তারপর থেকে 3.2 কিলোমিটার, তাই তো? ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে 3.6 কিলোমিটার হ্যাঁ। ন্যাশনাল হাইওয়ে 12। আর এই আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে ফেললাম, যেটা টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। এটা দারুণ করেছে, কিন্তু কনজেশনটা একদম পড়বে না, মাঝখানের যে কনজেশনটা। এখনো পর্যন্ত কোনো কনজেশন পাইনি। এবার দেখা যাক আসল জায়গাগুলো, লোকের কাছ থেকে অনেক নেগেটিভ ফিডব্যাক পাচ্ছি, এখন আমরা কিরকম এক্সপেরিয়েন্স করি। আমরা 9:45 বাড়ি থেকে স্টার্ট করেছি এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে, কল্যাণী যে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে সেটা ধরে, ইভেন তারপরে কাপার মোড়ের কাছে যে নতুন ফ্লাইওভারটা হয়েছে, যেটা আমরা একদমই জানতাম না, তো সেই রাস্তাটা, সেই ফ্লাইওভারটা ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 কল্যাণীর মোড়ের কাছে যখন উঠলাম, এখন বাজে 9:45, এবং স্মুথলি চলে আসলাম। বাদিকটা চলে গেছে কল্যাণী এমস এর দিকে। আমাদের রাস্তার ফার্স্ট টোল গয়েশপুর টোল প্লাজা, এখান থেকে কৃষ্ণনগর আর 55 কিলোমিটার। অ্যানুয়াল পাস যদি না কাটা থাকে তাহলে এখানে টোল চার্জ লেখা নেই, এখনো পর্যন্ত দেখতে পাইনি। এখানে তো টোল চার্জ কিছুই লেখা নেই। ফার্স্ট টোল হচ্ছে গয়েশপুর টোল প্লাজা। পশ্চিমবঙ্গে কিন্তু ব্যারিকেড প্রথাটা এখনো চলছে, এই যে রাস্তায় ব্যারিকেড। তো দেখা যাক। এতক্ষণ পর্যন্ত পাইনি যদিও কোথাও, হ্যাঁ। এখানেই পেলাম ন্যাশনাল হাইওয়ে 12 এর উপরে। দেখা যাক, আর কোনো জায়গায় ব্যারিকেড পেলে আপনাদের জানাবো, কিন্তু ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠেই আমরা ফার্স্ট ব্যারিকেড, আগে যেমন ছিল এখনো ঠিক সেরকম ভাবেই ব্যারিকেড পেলাম। 1 ঘন্টা 20 মিনিটে রানাঘাটে চলে আসলো। রানাঘাট বাইপাস ধরবো এখনই। রাস্তায় কোনো জায়গাতে কোনো ব্যারিকেড একটা জায়গাতেই পেয়েছি এখনো পর্যন্ত, আর সিগন্যাল সমস্ত ওপেন। রাস্তা কিন্তু খুব মেইনটেইনড এখন, এবং খুব মানে সুন্দরভাবে ট্রাফিক ব্যাপারটা কন্ট্রোল হচ্ছে এখনো পর্যন্ত, যা দেখতে পাচ্ছি। এবার দেখা যাক, এরম হলে তো সবাই মানে চায় যে এরমই হোক সবকিছু। জাস্ট আমরা শান্তিপুর ক্রস করলাম। ন্যাশনাল হাইওয়ে 12-এর উপরে এখানেও ব্যারিকেড। কি পড়ছে ওখান থেকে? মাছের গাড়ি যাচ্ছে। ওই যে মাছের ওই জল দিচ্ছে না, জীবন্ত মাছ, এই দেখ জল দিচ্ছে পুরো। পাম্প চলছে, পাম্প। হ্যাঁ মাছের বাচ্চা রয়েছে। হ্যাঁ। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখন বাজে ঘড়িতে ঠিক রাত 10:30। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। আমরা বেরিয়ে গেলাম কারণ শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে প্রচুর বাস দাঁড়িয়েছে, হল্ট নিয়েছে, তো খুব ভিড়। এখন ওখানে গাড়ি দাঁড় করানো এবং তারপর ওয়াশরুম ইউজ করা টাইম টেকিং হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কোনো পেট্রোল পাম্পের কাছাকাছি কোনো হল্ট নিতে হবে। তো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের ওয়াশরুমটা কিন্তু সত্যিকারেরই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা এখানে একটা হল্ট নিতেই পারেন। আজকের দিনে আমরা পারলাম না, কারণ অসম্ভব বাসের লাইন, পর অন্তত 25টা মতন বাস দাঁড়িয়ে আছে। এই রাস্তায় এইখানটায় বৃষ্টি হলেও জল জমে থাকে, বৃষ্টি না হলেও জল জমে থাকে। আমরা এখন বেথুয়া ডহরি ক্রস করছি, বাদিকটা বেথুয়া ডহরি যে স্যাংচুয়ারি, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন তো ফ্লাইওভার হয়ে গেছে উপর দিয়ে। এখন বাজে 10:51। এখান থেকে মালদা পৌঁছাতে বলছে এখনো 4 ঘন্টা 11 মিনিট লাগবে, 3:02। দেখা যাক কতক্ষণ লাগে। এই বেথুয়া ডাওয়ারির পর থেকে ন্যাশনাল হাইওয়ে 12-এর একটা দিক বন্ধ, ফলে দুদিক দিয়ে মানে একটা রাস্তার দুদিক দিয়েই যাওয়া আসা দুটোই চলছে। আর কিভাবে আসছে উল্টো দিকের লরি বা অন্য কিছু গাড়ি, বিশেষ করে লরিগুলো। লরিটা ঠিক আছে, এটা বাস। অদ্ভুত ব্যাপার পুরো। আমাদের রাস্তার সেকেন্ড টোল আসছে, এটা বেথুয়া ডাওয়ারির থেকে আর 10 কিলোমিটার মতন এগিয়ে। এখানে টোল চার্জ 105 টাকা। এটা কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ের উপরে টোল। আমরা এখন দেবগ্রামের উপর দিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের। এখানে কিন্তু রাস্তার কাজ হচ্ছে, ফলে এই জায়গাটা রাস্তার কন্ডিশনও খুব খারাপ,
আর স্লো মুভমেন্ট, আর যখন তখনই এই রাস্তাটা কিন্তু কনজেশন হয়ে যাওয়ার হাই চান্স, বিশেষ করে দিনের বেলা। বেশ অনেকটা স্ট্রেচ এখানে এই যে কাজ হচ্ছে দেখাই যাচ্ছে, আর ভীষণ স্লো মুভমেন্ট এই জায়গাটায়। এত রাত্রিবেলা, এখন 11:13, এখনো এরকমই স্লো। ফলে দিনের বেলা স্বাভাবিকভাবেই রাস্তার দুদিকে বাজারহাট বসে, লোকজন, টোটো, অটো এসব চলে, ভ্যান, তাহলে আরো জ্যাম হয়ে যায়। এই জায়গাটা কনজেশন হওয়ার একটা প্রবণতা থাকছে। আমরা এখন পলাশির উপর দিয়ে যাচ্ছি, এখন বাজে রাত 11:22। এই সোজা পলাশির স্মৃতিস্তম্ভ, পলাশির গেট, এই মাদিকটা চলে যাচ্ছে পলাশির প্রান্তরের দিকে। এই যে পলাশির স্মৃতিসৌধ। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12-এর যেই অংশটা দিয়ে যাচ্ছি, এইখানে কিন্তু একটাই লেন, আসা যাওয়া দুটোই একটাই লেন দিয়ে আর কি, সিঙ্গেল লেন। মোস্ট প্রবাবলি এটা বেলডাঙ্গার কাছাকাছি। একটু আগে রেজিনগর ক্রস করেছি আমরা। বেলডাঙ্গার এই রাস্তাটা কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা আমাদের বেশ কিছু চেনা পরিচিত জন যারা এখান থেকে রোড ট্রিপ করে গেছেন গাড়ি নিয়ে লং ড্রাইভে, তাদের আমরা কাছ থেকে শুনেছি যে এই রাস্তাটায় সাংঘাতিক জ্যাম হচ্ছিল। এখনো একটা জ্যাম হয়ে কনজেশন হয়ে আছে, কিন্তু এখন দেখা যাক, খুব বেশি কনজেশন আছে বলে অ্যাটলিস্ট গুগলে মনে হচ্ছে না। তবু ফেরার রাস্তাটা একটু কনজেশন দেখাচ্ছে, লাল হয়ে আছে, কিন্তু যাওয়ার রাস্তাটা এখনো পর্যন্ত সেরকম কনজেশন নেই। তবে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। প্রথম কথা, রাস্তার কাজ হচ্ছে, দ্বিতীয় কথা এখানে বৃষ্টি হয়েছে, ফলে খুব বাজে হয়ে আছে রাস্তার কন্ডিশন। এই কাজটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, আমরা মানে 2025-এর ফেব্রুয়ারি থেকে দেখছি এই কাজটা এরকম হয়ে আছে, খুব বেশি উন্নতি হয়নি কাজের। এখন বাজে 11:41। বেলডাঙ্গা পেরিয়ে আসার পরে, কিছুটা আসার পরে এই 3-4 কিলোমিটার এই সামনে একটা রেল গেট পড়ে। এই অংশটাতেও গত 2-3 দিন খুব কনজেশন ছিল। এই যে সামনে রেল গেট, এই যে রেল গেট পড়ে গেছে। রেল গেটে আমরা এসে আটকে আছি, আর এই ট্রেন যাচ্ছে। বহরমপুর বাইপাস ধরলাম, বাঁদিকে বহরমপুর টাউন চলে গেল। এখন বাজে 12:01। এখনো পর্যন্ত আমরা কোনো কনজেশনের মুখোমুখি হইনি, কিন্তু দেখালো গুগলে যে সামনে কনজেশন আছে এবং বেশ অনেকক্ষণের। জানি না কি হবে। আমরা বহরমপুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি, আর নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। এটা আমাদের 3 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা হাইওয়ের উপরে এই টোল। এখানে টোল চার্জ 135 টাকা। এখন দেখাচ্ছে যে, যা বোঝা যাচ্ছে ফারাক্কায় জ্যাম আছে, প্রতিদিনই হচ্ছে, আজকেও তার কোনো ব্যতিক্রম নেই বলেই মনে হচ্ছে, এবং অনেকটা টাইম এক্সট্রা দেখিয়ে দিচ্ছে যে লেট হবে। এটা এতক্ষণ ছিল 3:03, সেখান থেকে হলো 3:09, সেখান থেকে এখন 3:40 হয়ে গেছে। আমরা এখন মোর গ্রামের ওপর দিয়ে যাচ্ছি, আর এই মোর গ্রামের থেকে বাদিকে একটা রাস্তা চলে যায়, এটা হচ্ছে মোর গ্রাম। এই রাস্তাটা চলে যাচ্ছে একদম পানাগড়, রামপুরহাট, বীরভূম। ফলে যারা দুর্গাপুর, আসানসোল, বর্ধমান দিয়ে আসবেন, বীরভূম, তারা এইখানে এসে ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এখানে এখন দীর্ঘ লাইন, এই হচ্ছে দেখাচ্ছে গুগলে, পুরোটাই লাল হয়ে আছে। এবং সবথেকে বড় কথা, আমরা এখন আছি মানে উল্টো দিকের রাস্তায়, অর্থাৎ যেদিক দিয়ে ফেরার রাস্তা। কারণ সব বাসগুলোই দেখলাম এইদিকে ঢুকে গেল, তো আমরাও পিছন পিছন ঢুকে পড়লাম। আর উল্টো দিক থেকে এভাবে লরি বা সব কিছু উল্টো দিকের রাস্তা যা সবই আসছে। আর এইটা হচ্ছে নর্মাল রাস্তা যাওয়া, সেদিকটা আরও অন্তত 5-6 কিলোমিটার লম্বা লাইন। আমরা এখন একটা বাসের পিছনে আছি, সে যেভাবে যাচ্ছে আমরা সেভাবেই যাচ্ছি। ফারাক্কা ঢোকার আগে এরকম বিশাল জ্যাম। এটা যদিও অন্য রাস্তাটা, আমরা অপোজিট লেনে এসছি, সেখানেও এরকম অবস্থা। আর ওই দিকের লেন
পুরো এরকম স্টাক হয়ে রয়েছে বিশাল এরকমভাবে। ফারাক্কা ঢোকার আগে এরকম বিশাল জ্যাম। এখন বাজে রাত্রি 2:30। পুরো রাস্তাটা আমরা সুন্দর এসেছি, এসে ঠিক ফরাক্কার আগে আটকে গেলাম, যে আমরা 1 ঘন্টা অলমোস্ট আটকে আছি। এখন বাজে রাত্রি 2:30। কোনো ঠিক নেই যে কখন গাড়ি ছাড়বে। আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। খুব খারাপ অবস্থা, এবং কত অ্যাম্বুলেন্স আটকে আছে, মানে কত বাস পর পর একদম আটকে আছে। যাওয়া আসা দুটো একটা রাস্তায় হচ্ছে, আরেকটা রাস্তা টোটাল বন্ধ। আর কতক্ষণ মানে কোনো নড়নচড়নই নেই। এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কানেক্টিং এই অংশটার প্রতি খুব সত্বর দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমরা আবার উল্টো রাস্তা ধরলাম, মানে ব্যাকে কলকাতার দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরে একটা ভিতরের রাস্তা দিয়ে, ওখানকার যারা লোকাল লোক তারা বলে ওই দিক দিয়ে যান। আমাদের সঙ্গে আরো একটা গাড়ি আর কি যাচ্ছে, ওরা ওখানে ওই জ্যামের মধ্যেই পরিচয় হলো। তো এখন যেহেতু রাত্রিবেলা, তাহলে যে কোনো ভিতরের রাস্তা দিয়ে যেতেও তো একটা মানে অনেক কিছু মনে হয়। তো যাই হোক, ওই গাড়িটাও যাচ্ছে, আমাদের গাড়িটাও যাচ্ছে। তো ভিতর দিয়ে আমরা যাবো আর কি, গিয়ে উল্টো দিক দিয়ে গিয়ে ফারাক্কার ব্রিজের কাছে ওঠাবে। কোনো গ্রাম মানে ভিতরের কোনো রাস্তা, প্রায় 2 কিলোমিটার এসে একটা ইউটার্ন আছে। এই জায়গাটার নাম পাকুড়, মানে যাতা অবস্থা পুরো। এই যে এখান থেকে আমরা ইউটার্ন নিচ্ছি। ও খুব আনন্দের ডগমগ হয়ে যাচ্ছে, বোধহয় ফাঁকা আছে। এই আমরা এবার ইউটার্ন নিলাম, নিয়ে নর্মাল যে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, সেই রাস্তাটাই আবার ধরলাম। এবার ওরা দেখাচ্ছে বাঁ দিকের ভিতর দিয়ে একটা রাস্তা, যেটা ডাইরেক্ট গিয়ে ফারাক্কার দিকে উঠবে। গুগলি আগে দেখিয়েছিল। তো প্রথমে আমরা ভাবলাম যে রাত্রিবেলা ভিতরের রাস্তা দিয়ে যাব, তো ঠিক আছে, আমরা যেরকম বাস টাস গুলো যাচ্ছে হাইওয়ের উপর দিয়ে সেরকম ভাবেই যাই, হাইওয়ে ছাড়বো না। কিন্তু যাতা অবস্থা, একদম যাতা, মানে আজকে পুরো ওরা যেরকম বলছে যে ভোর হয়ে যাবে এই জ্যাম কাটতে কাটতে। অগত্যা, তাও ফারাক্কা ব্রিজে এখনো ওরকমই হয়ে আছে, কিন্তু এটা তো ফারাক্কা ব্রিজের অন্তত 10 কিলোমিটার আগে থেকে এই জ্যাম। আর এই 10 কিলোমিটার না, প্রায় 17 কিলোমিটার। তাহলে 17 কিলোমিটার আগে থেকে এই জ্যাম পুরো ফারাক্কা ব্রিজ অব্দি। In 500 meters, turn left. আর এইটা এখানেও জ্যাম পাওয়া যাবে হয়তো, কিন্তু এটা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। ওখানে এক চুল গাড়ি নড়ছে না, এমন অবস্থা। Turn left, then slight right. কোনটা? এই যে এখানে, কোথায়? এই তো। এইটা? তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম। এটা একটা একদমই ভিতরকার রাস্তা, এটা সর্ট অফ অ্যাডভেঞ্চারই হচ্ছে। একদম অন্ধকার রাস্তা, সেখান দিয়ে এখন যাওয়া হচ্ছে। এটা কতক্ষণ দেখাচ্ছে, এটা ফারাক্কা যে ক্যানেল তার পাশ দিয়ে রাস্তাটা গেছে। মোস্ট প্রবাবলি নিউ ফারাক্কা কাছে উঠবে। এইটা মোস্ট প্রবাবলি ফারাক্কা ক্যানেল। আর এই দূরে ফারাক্কা যে থার্মাল প্ল্যান্ট সেটা দেখা যাচ্ছে। আগে চলে আসলেই হয়তো ভালো হতো, কিন্তু একটু ভয় ভয় লাগছিল রাত্রিবেলা কোন রাস্তায় ঢোকাবে হাইওয়ের বাইরে, মানে হাইওয়ে ছেড়ে। তো যাই হোক, এখন আরো একটা গাড়ি আছে বলে ডিসিশন নেওয়া হলো যে এই রাস্তা দিয়ে আসবে, নাহলে পরে আজকে ওখানেই আটকে থাকতে হতো। এবার গুগলের উপর ভরসা করাও তো বিপদ, দেখা যাক এই যাত্রায় কি করে। রাস্তা ফাস্তা আছে তো? হ্যাঁ হ্যাঁ। In 200 meters, turn left. এইগুলোই আর কি রোড ট্রিপের তো এটাই অ্যাডভেঞ্চার, আর এগুলো মজা, এখন ভয় memory। লাগছে বাড়ি গিয়ে অনেক কিছু এগুলোই মনে হবে, থ্রিলিংস লাগবে, কিন্তু আপাতত বেশ টেনশন হচ্ছে, কারণ গুগল কখনো কখনো এমন সব রাস্তা দেখায়
টার্ন লেফট বললো তো? দাঁড়াও, সামনে গেলে ঠিক তো? আগের রাস্তা নয় তো? না, একটা ফেলতে হবে। এইটা পাশ দিয়ে ফারাক্কা ক্যানেল যাচ্ছে, এইরকম ভাবে যাচ্ছে, গুগল দেখাচ্ছে। এখনো 1.5 কিলোমিটার এরম রাস্তায় যেতে হবে। এই যে বাঁদিকে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ প্রকল্পের আউটসাইডটা, এই যে সেখান দিয়ে আমরা যাচ্ছি এখন। রাস্তা খুব খারাপ। এনটিপিসি ফারাক্কা, এই বাঁদিকটা এনটিপিসি ফারাক্কার এরিয়া। আমাদের যে রাস্তাটা দেখালো সেটা নিউ ফারাক্কা স্টেশন রোড ধরে, এই যে বাঁদিক দিয়ে যাচ্ছে ফারাক্কা ক্যানেল, আর ওই সামনে হচ্ছে গঙ্গা নদীর এই যে বড় যে নীল অংশটা, এই যে এই অংশটা। মানে আমাদের এটা এমন জায়গায় গিয়ে ওঠাবে যেটা একদম ফারাক্কা ব্রিজের মুখে। আর ওইটা আমরা যেখানে আটকে ছিলাম সেটা 17 কিলোমিটার মতন দূরত্ব ছিল, সেখানে আমরা স্টাক হয়েছিলাম। ওখানকার ড্রাইভার, তারপর ওখানকার পুলিশ যারা লোকাল লোক, ওরাই মেনলি ওখানটার নিয়ন্ত্রণ করছে। ওরাই আমাদের বললো যে আপনারা এই রাস্তা ধরে চলে যান, এইখানে আপনার ভোর হয়ে যাবে আটকে যা অবস্থা এখানকার, যে আপনারা কিন্তু এই রাস্তাটাকে ধরতে পারেন। এমনি কিন্তু রাস্তাটা সেফ, পুরো ফারাক্কার যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট তার পাশ দিয়ে দিয়ে আসছে। আমরা একটু হেজিটেট করছিলাম, তারপরে আরো একটা গাড়ি পাওয়া গেল, মানে সারার বাবা তার সাথে কথা টথা বলে একসাথে মিলিয়ে দুটো গাড়ি পরপর আসা হচ্ছে। In 400 meters, turn left. অন্ধকার, আলো নেই রাস্তায়, কিন্তু সেফ। এবারে এখনো দেখাচ্ছে এরপর আমরা জ্যামেই গিয়ে উঠবো, এই যে লাল পুরো যেখান থেকে উঠবো, কিন্তু সেটা একদম ফারাক্কা ব্রিজের খুব কাছে, যে আপনারা জ্যাম দেখলে এই রাস্তাটা অ্যাভেল করতে পারেন। এটা আন্ডারপাস, এই আন্ডারপাস পেরিয়ে এটা ন্যাশনাল হাইওয়ে 12 আবার গিয়ে আমরা উঠছি। এই যে ন্যাশনাল হাইওয়ে 12, এটা এখনো লালই হয়ে আছে পুরো, কিন্তু মুভিং। ওখানে আমরা স্টাক হয়েছিলাম। এই যে ন্যাশনাল হাইওয়ে 12 আমরা উঠে পড়লাম। এখানেও আটকানোরই মতো অবস্থা, এই পুরো লম্বা, এখানেও জ্যাম। ব্রিজে ওঠা অব্দি জ্যাম, তারপরে কিন্তু অতটা জ্যাম নেই, আস্তে আস্তে কমে যাচ্ছে। ব্যারিকেডটা আছে বলে যেতে পারবে না। এইভাবে একদম গার্ড সরিয়ে যেতে হচ্ছে। এই আমরা এখন ফারাক্কা ব্রিজে উঠলাম। এখানে স্পিড লিমিট 20 আর কি হাঁটাই যাবে না, মানে 20 আর কি এমনি গাড়ি নড়ছেই না। অবশেষে ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করলাম। এই জায়গাটা কোনখানটা? এটা পিটিএস মোড়, বাঁ দিকটাতে চলে যাচ্ছে। খুবই মানে বাজে ফারাক্কার স্ট্রেচটা, এত খারাপ। মানে মোটামুটি ফারাক্কার 15-20 কিলোমিটার আগে থেকে আপ টু ফারাক্কা প্রায় 25-30 কিলোমিটার খুব খারাপ অবস্থা। সামনে আবার একটা টোল আসছে, এটা মালদা রায়গঞ্জ হাইওয়ের ওপরে টোল, এখানে টোল চার্জ 150। এখন বাজে ভোর 4:16 আর আমরা এখন মালদা বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। বাঁ দিকটা মালদা টাউন আর আমরা যাচ্ছি মালদা বাইপাসের উপর দিয়ে। প্রায় 17 কিলোমিটার আগে থেকে ওই যে শুরু হলো, মানে এক্সস্টেড হয়ে গেছি। আবার অনেকে শুনছি আরো অনেক বেশি টাইম লেগেছে, তারা যে কিভাবে কাটিয়েছে জানি না বাবা। আমরা এসে পৌঁছালাম মালদা বাইপাসের উপরে পরদেশি ধাবায়। জানি না এখন বন্ধ কিনা, বোঝা যাচ্ছে না। বন্ধ এমনিতে, এদের এখন এইটারি সেকশনটা বন্ধই থাকে, ওই চা কফি এগুলোই পাওয়া যায় আর ওই কিছু কেক কুকিজ। তো দেখা যাক। এখন বাজে ভোর 4:49 আর আমরা মালদা ক্রস করে রায়গঞ্জের দিকে এগিয়ে চলেছি।
পারদেশি ধাবা এত আশা নিয়ে গেলাম, কিন্তু ওদের এখন আর আগের মতো অবস্থা নেই, পুরো রেনোভেট করছে না কি করছে জানি না, খুব খারাপ অবস্থা। আর তার সাথে চা কফিটুকু বানানোর মতন ওদের অ্যারেঞ্জমেন্টও নেই, লোকজনও নেই। ফলে আপনারা পারদেশি ধাবায় যদি মানে সকালে ডে টাইম বা ইভিনিং টাইমে হয়তো রানিং থাকে, কিন্তু ওই নাইট ড্রাইভ করে যদি ভোরের দিকে বা মাঝরাতে এসে পৌঁছান কিছুই পাবেন না। রিলায়েন্সের যে পেট্রোল পাম্প, তাদের ওখানে একটা করে ক্যাফে থাকে, সেখানে একটা স্ট্রং কফি 100 টাকা করে নেয়, এই বড় কাপ, মোটামুটি হেভি স্ট্রং। যদি কারো কখনো ঘুম পায়, এটা একটা কাপ খেলে তার ঘুম আর আসবে না। ওয়াইল্ড বিন। আমরা এখন রিলায়েন্সের পেট্রোল পাম্পে বসে আছি, জিওর পেট্রোল পাম্পে। তো সেখানে কফি খাচ্ছি সারাক্ষণ পরে, সেই রাত্রিবেলা বেরিয়ে এই এখন 6টার সময় কফি পেলাম। তো কফিগুলো কস্টলি, 100 টাকা করে এই কাপ, ব্ল্যাক কফি দাও, কিন্তু কফিগুলো একদম বিনস থেকে গ্রাইন্ড করে করে দিচ্ছে, কোনো রেডিমেড শ্যাশের যেগুলো সেগুলো থেকে দিচ্ছে না। তো ভালোই লাগছে অনেকক্ষণ পরে। তো 100 টাকাতে এখন আর গায়ে লাগছে না, মনে হচ্ছে ঠিকই আছে। সূর্যাপুর টোল প্লাজা, 8 নম্বর টোল প্লাজা। এখানে টোল চার্জ লেখা নেই, এটা ডালখোলাতে ওঠার পরেই এই টোল প্লাজাটা, মানে ন্যাশনাল হাইওয়ে 27-এর ফার্স্ট টোল এটা, সূর্যাপুর টোল প্লাজা। আমরা এখন কিষানগঞ্জ এসে পৌঁছালাম। এটা কিষানগঞ্জের চেকপোস্ট, কিছুটা পোর্শন বিহার। তো এইটা হচ্ছে কিষানগঞ্জ এরিয়া শুরু হলো, এটা বিহারের মধ্যে পড়ছে। এখন বাজে 7:14, এখন বাজে 7:43, আর আমরা ধরলাম ইসলামপুর বাইপাস। শিলিগুড়ি এসে গেছে, আর তার চিহ্ন এই যে চা বাগান। You remember when we were two kids, street racing down the city streets? আমরা এখন শিলিগুড়ির বাগডোগরার দিকে যাওয়ার যে মোড়টা, সেখানে এসে পৌঁছালাম। এখন বাজে 9:02। আজকে আমাদের ইচ্ছা সেবক রোডের কাছাকাছি কোনো একটা হোটেলে স্টে করব। এখন বাজে সকাল 9:13, আর আমরা এসে পৌঁছে গেলাম শিলিগুড়ি। এখন শিলিগুড়ি টাউনের ভিতর ঢুকে গেছি। এবার আমরা হোটেল দেখব। আমাদের হোটেল কোনো বুকিং নেই, তো আমাদের পছন্দ মতন যেই হোটেল পাবো, সারার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো সব ফিল আপ করতে হবে। তো আমরা সেরকম একটা হোটেলে আজকে স্টে করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সেখানে আপনারা জানবেন যে আমরা কোন হোটেলে স্টে করলাম আজকে। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন, বাই বাই। Bye bye. বাই বাই।